I'll be the last one left when the light আজকে আমরা দেখব যে অ্যারোয়ানা মাছ কিভাবে প্রতিপালন করতে হয়। আমাদের প্রথমে ছোট অ্যারোয়ানার ক্ষেত্রে মোটামুটি কিছু না হলেও 3 ফুট বাই 18 বাই 18 এই ট্যাঙ্ক সাইজটি ধার্য করতে হবে। এছাড়া মিনিমাম 3 ফুট সাইজের ট্যাঙ্ক লাগবেই। এছাড়া যত আপনারা বেশি করতে পারবেন তত বেটার, কারণ এগুলো যেহেতু মনস্টার ভ্যারাইটির মাছ, এগুলো অ্যাকোরিয়ামের মধ্যেও অনেক সাইজ গেন করে যায়। মিনিমাম একটা সিলভার অ্যারোয়ানার ক্ষেত্রে অ্যাকোরিয়ামে 3 ফিট অবধি, এবং বাকি যে এশিয়ান অ্যারোয়ানাগুলো আছে ওর মধ্যে মিনিমাম ওটা ওই আপনার 18 ইঞ্চি থেকে 2 ফুট অবধি গেন করে যায়। এছাড়া এদের জল পরিবর্তন উইকলি আপনাদের 1 থেকে 2 বার করতেই হবে, ওই 20% to 30%। এবং ফিডিং হিসাবে চিংড়ি ওই শিট ছাড়িয়ে ভালো করে বয়েল করে বা ওটাকে ভালো করে গরম জলে ওয়াশ করে আপনারা কেটে কেটে এদের দিতে পারেন। এছাড়াও মোটামুটি আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মানে ফিডিং ফিশ যেগুলো আছে, গোল্ড ফিশ হোক অন্য কোনো মাছ হোক, এগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার। এছাড়াও আপনারা খাবার হিসেবে প্যালেট ইউজ করতে পারেন, কিন্তু সেটা নর্মালি না দেওয়াটাই ভালো। এছাড়া অ্যারোয়ানা কিপ করতে গেলে অ্যাকোরিয়ামের ঢাকা বা লিড এটি গুরুত্বপূর্ণ, যেহেতু এরা খুব ভালো জাম্প করতে পারে, তো এদের ক্ষেত্রে একটা লিড বা অ্যাকোরিয়ামের ঢাকা মাস্ট এদের ক্ষেত্রে লাগবেই। প্রথম অ্যারোয়ানা যারা কিপ করবেন তারা ছোট মাছ না নিয়ে মোটামুটি 7 ইঞ্চ থেকে 7.5 ইঞ্চ এই মাছ নিলে খুব ভালো হবে। এছাড়া ছোট মাছও আপনারা নিতে পারেন।